দাঁড়ানোর কোনো অনুমতি আগে বাউলদের ছিল না, কারণ এখানে হুজুর বাবা ভান্ডারী ওয়াজ নসিহত করেছেন। আমরা নিচে দাঁড়াইয়া গান করতাম, কি ঠিক কিনা? তো আমি বারবার বলছি যে আমরা নিচে দাঁড়াই, তখন বলল যে না, বাবার থেকে অনুমতি নিছি, উপরে দাঁড়াই এই গান গাও। তো এটি একটি বিষয়, কিন্তু তার মধ্যে আমি কেউ আমার প্রতি বিরক্ত হবেন না, কেউ বাঁকা চোখে দেখবেন না। সেটি হলো, আমাদেরকে যদি বকশিশ দিতে হয়, আমি বিশেষ করে মা বোনদের উদ্দেশ্য করে বলছি, আপনারা ওখান থেকে পাঠিয়ে দিবেন, আপনারা মঞ্চে আসবেন না। কারণ মঞ্চটা কিন্তু বাজার, এটা নারীর জন্য না, বাজার হলো পুরুষের জন্য। এটা একটা প্রেমের বাজার। আপনারা পাশে আছেন, সাইডে আছেন, সাইডে থাকবেন, বেশি আবেগ দেখাইয়া আমগো ক্ষতি করেন না। এটা হলো একটা বিষয়। আর যেহেতু আজকে পালা নাই এবং কথা বলাও নিষেধ, তো সেহেতু আমরা গান বেশি করব। পাগলায়ও গান 3-4টা করছে, আমিও চেষ্টা করব পাগলার পিছে পিছে গাওয়ার। কারণ পাগলায় হয়তো একটু গান বেশি জানে, আমি একটু কম জানি, কিন্তু অন্তত এক রাত গাওয়ার মতো তো চালান আছে। হ্যাঁ, তো দেখেন, আমরা অনেকেই তরিকা গ্রহণ করছি। একটা সময় ছিল যখন মোবাইল ছিল না, নাকি? আর ওই সময়টা অতিবাহিত করছে শাহ শেখ মোহাম্মদ ইউনুস ভান্ডারী সাহেব। তো আমি যেহেতু আমাদের উপস্থাপক যিনি মনিরুজ্জামান মনির ভাই ঢালি সাহেব, এটা তারই করার কথা ছিল না। আমার জহির পাগলা বাবাজি আমাদের এলাকায় হলো নতুন, বিশেষ করে এই বাড়িতে, তো তার ত্রুটি হতেই পারে, ত্রুটি ভুল না, ত্রুটি হতেই পারে। তো এই আজকে যার মহব্বতে মাহফিল ওরস, এর নামটা হলো ইউনুস ভান্ডারী, আলী না। উনি কোনদিন আলী লিখতেন না। তো এটা আমি একটু সংশোধন করে দিলাম, পাগলা যেন আমার উপরে বেজার না হয়। তো আমরা অনেকেই পীর মুর্শিদ ভজন করি। ভজনের ধরনটা হইল, বাবার কাছে যাই, বাবা ব্যবসা বাণিজ্য ভালো না, দোয়া করেন যেন হয়। অনেকেই পীর মুর্শিদ ভজন করি, পীরের কাছে যাই, বাবা পাছায় একটা ফোড়া হয়েছে, একটু আপনাদের গাইলে যায়, মানে ডাক্তারের পয়সা না লাগে। পীরের কাছে যাই, বাবা মায়াটার বিয়ে হয় না, একটু দোয়া করেন যেন হয়ে যায়। পীরের কাছে গিয়া এই কথা কই না, বাবা এই দুনিয়া না, আমার আখেরাত একটু দেখেন, এমন কোন নসিহত আমারে করেন আমি যেন আখেরাতে পার হতে পারি। কিন্তু ইউনুস ভান্ডারী ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। সে পীরের কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, কথা ঠিক কিনা? আমি অনেকেরই দেখলাম ছবি, দয়াল বাবা ইউনুস ভান্ডারীর অনেক ভক্ত এই বাড়ির মধ্যে স্যান্ডেল পাই দিয়ে আটকাছে।
অথচ ইউনুস ভান্ডারী যদি একবার খালি খবর পাইতো যে চট্টগ্রাম থেকে শফিউল বসর রওনা দিছে ঢাকার উদ্দেশ্যে, পায়ের স্যান্ডেল খুলে ফেলাইতো। যতদিন পর্যন্ত ঢাকা জেলার মধ্যে অবস্থান করত ততদিন পর্যন্ত পায়ের মধ্যে স্যান্ডেল রাখতো না। কথা ঠিক কিনা? যারা পুরনো তরিকতপন্থী লোক আছেন তারা জানেন। অথচ আমরা মুখে মুখে মুর্শিদ মুর্শিদ কই, আর পায়ের মধ্যে হইল স্যান্ডেল। স্যান্ডেল পায়ে দেওয়া দোষের কিছু না, কিন্তু হৃদয় থেকে যে একটা আদব, সেই আদবের খেলা হয়ে যায়, সেই আদবের খেলা হয়ে যায়। তো আজকে এই জন্য বাবা ভান্ডারীর বহু মুরিদান, বহু ভক্ত, কেউ গোরস্থানে পড়ে রয়েছে, কেউ এখানে পড়ে রয়েছে, কেউ ওখানে পড়ে রয়েছে, কিন্তু এই যে খলিফায়ে আজম শাহ সুফি শেখ মোহাম্মদ ইউনুস ভান্ডারী, এরকম ফুলটা কিন্তু সারা বাংলাদেশে ভক্তদের মধ্যে আর কারো ফোটে নাই। কথা ঠিক নেই? আমার চাচা গোলাম মহিউদ্দিন ব্যাপারী এই ইউনুস ভান্ডারীর সাথে বহু বিরোধিতা করছে, বহু বিরোধিতা করছে। আপনারা যারা পুরনো মানুষ আছেন তারা জানেন। এই হুজুর, এই এই অনেক বিরোধিতা করছে। বাবা ভান্ডারীর এই দেশে জায়গা দিবে না, তারে ভান্ডারীর খেদমত করতে দিবে না, ঢোল বাজাইতে দিবে না, ইত্যাদি ইত্যাদি, এটা বলে শেষ করতে পারবো না। কিন্তু শেষ জীবনে ইউনুস ভান্ডারী যখন এই পৃথিবী ছেড়ে চলে গেল, পর্দা নিল, সেই মহিউদ্দিন ব্যাপারী ওই কাগজ কলম নিয়ে একটা গান লিখলেন তার নামে। সেই মহিউদ্দিন ব্যাপারী কাগজ কলম দেয়া তার মহব্বতে একটি গান লিখলেন যে আসলে আমি যা করেছি তার সাথে সবই ভুল, সে ঠিক। আপনারা সবাই মহিউদ্দিন ব্যাপারীকে চিনেন। তো সেই গানটি আমি করব, আমি একটু সংশোধন করে নিয়েছি যেটুকু আমি প্রয়োজন মনে করেছি। ওদিকে কথা কইতে রে, কর্তায় চলে যাবে আগে চলে যাবে আগে বুঝি, অনেক যুবক আছেন তারা বলতেছেন কর্তায় চলে যাবে আগে বুঝি নাই, কর্তাটা আবার কি? এই বিক্রমপুরের মানুষ সবাই খুশি হয়ে ইউনুস ভান্ডারীর কর্তা কইতো, সবাই খুশি হইয়া কর্তা কইতো। এটা কিন্তু মানুষ অন্তর থেকে বলতো, হৃদয় থেকে বলতো, ভালোবেসে বলতো। এই উপাধিটা মানুষে তারে দিয়েছে, সে কোনোদিন বলে নাই আমি কর্তা। কর্তায় চলে যাবে আগে
আব্দুল মালেক সারেং ভাইয়ের নাতি, মেয়ের ঘরের নাতি। মাশাআল্লাহ, আল্লাহ পাক যে মেধা তারে দিছে, এরকম একটা করে নাতি যদি প্রত্যেকটা ঘরে থাকে, ওই নানার আর কোনো ভরসা নেই। আমারে কয় গান গাইতে গেতে স্টেজ ফানায় লাইবেন, টাকা লাগলে আমি দুমো স্টেজে। আল্লাহ বাঁচায় রাখুক আমার ভাইরে। আমার ভাই যেন এই দেশের এমন কেউ হয়, এমন কিছু হয় যেন যুগ যুগ শত শত বছর মানুষ আমার এই ভাইটার মনে রাখে, কারণ এটা মেধার ব্যাপার। হ্যাঁ, তো একটা গান করি। রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মোর তোমার এত বাসনা? রবে না এ ধন সবুরের দেশে, দেখি দম কষে সবুরের দেশে, দেখি দম কষে, উঠিস না রে ভেসে এই যন্ত্রণা। রবে না এ
সাউন্ডটা জানি বেশি এই এবার আমার মন থেকে একটি গান আমি করব। গানটি ইদানিং আমারই লেখা, অনেক বাউলারই বাউল গেয়েছেন। গানটা একটু ভিন্ন ধরনের। যাওয়ার যদি জায়গা রে থাকতো, তোর দুয়ারে আসতাম না, ইনুল ভান্ডারী ভালোবাসা আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না রে। যাওয়ার যদি জায়গা রে একদিন আমি কোরআন পড়তে পড়তে পাইলাম তোমরা যদি আমার নিয়ামতকে অস্বীকার করো, তোমরা যদি আমার নিয়ামতকে অস্বীকার করো, আমার জমিন থেকে বের হয়ে যায়। কথাটা কে বলে? বলে হলো আল্লাহ। একটা জিনিস মনে মনে চিন্তা করলাম, তার জমিন থেকে বের হয়ে যাব নভমণ্ডলে, সেটাও তো তারই কর্তৃত্ব। তাহলে সে ছাড়া আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। এই 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 এনে কি বাদামালা ঢুকছে? এই বাদামালা যান বাইরন বাইরন। ওটা কি? বাজার মিলে বয়ে দিছে। ওয়াজের মাহফিলে কি এরকম বাজার মিলে তো? আমরা সেই মাহমুদের দুয়ার ছাড়া আর কোন দুয়ার নাই। কেন যেন হাতের মধ্যে কলম নিয়ে সেই রাতের বেলা, গভীর রাত, বসে বসে গানটি লিখলাম। নিজের অজান্তেই সেই রাতে গানটি করলাম, আর দুই চোখের পানি ফেললাম। মাহমুদ রে, তুমি ছাড়া তো আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি কার দুয়ারে যাব? তুমি শতবার যদি তাড়াইয়া যাও, তোমার দুয়ারে আমার আসতে হবে। আমরা অনেকেই ভাবি তার দুয়ারেই যেতে হবে, তবু যেন নিজেকে দূরে সরিয়ে রাখি, ঠিক কিনা? তবু নিজেকে দূরে সরিয়ে রাখি। যাওয়ার যদি জায়গা রে থাকতো, যাওয়ার যদি জায়গা রে
আমাদের মা বোনদের প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা পাঠিয়ে দিচ্ছেন সম্মান স্বরূপ। মন্ডলী যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি যে ফাঁকা জায়গা তৈরি হয়েছে সেখানে বসেন। পর্দায় চলে যাবে আগে ভাবি নাই ও রহিম ভাই। শিল্পীর এই গানে মুগ্ধ হয়ে আমাদের ইউনুস ভান্ডারী সাহেবের একনিষ্ঠ ভক্ত রোশনা আপা শিল্পীকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আমি সবাইকে আবার একটু অনুরোধ করছি, শীতের রাত্র কেন কষ্ট করবেন? অনেক অনেক জায়গা আছে ভাই, একটু বসেন, পরিবেশটা সুন্দর হোক, আমরা আরো সুন্দর সুন্দর গান শুনতে পারবো, শিল্পীরা আরো অনেক সুন্দর সুন্দর গান উপহার দিবে। দয়া করে একটু বসেন, একটু সামনে সবাই এগিয়ে আসেন। আর এই সাইডে যারা বসছেন আমার অনুরোধ করি ভাই এই পাশে বসেন। হাম দিতেছে ভাই, ফ্লাড করছে না। শাহ আলম সরকারের গানে সন্তুষ্ট হয়ে এই শাহ আলম সরকার যখন বিয়ে করে নেয় তখন থেকে যেই মহিলার সাথে সম্পর্ক, সেই মেহেরুন্নেসা ওনাকে একটি ফুলের মালা এবং 500 টাকা দিয়ে ধন্যবাদ জানিয়েছে। শাহ আলম সরকার স্বীকার করবে আমি মিথ্যা বলি না। না, একেবারেই সত্য কথা। এই সেই মহিলা হলো আমার এই মুসলিম ভাইয়ের অর্ধাঙ্গিনী। হ্যাঁ, আমি খুব ছোটবেলা থেকেই নওপাড়া এই বাড়িতে, এরা মুসলিম ভাই হাওলাদার, এর মামার এলো খান, তো ওই বাড়িতে যাওয়া আসা করি। তখন থেকেই আমাকে ছোট ভাইয়ের চোখে এই মেহেরুন্নেসা মানে মুসলিম ভাইয়ের ওয়াইফ, আমার ভাবি, আমাকে আদর করত, ভালোবাসত। তো অনেকেই ভিন্ন বাঁকা চোখে আর কি বিষয়টা দেখছেন, সরি, সবকিছু বাঁকা চোখে দেখবেন না। ধন্যবাদ। তবে আজকে তো কোনো পালা নেই, আর একটা প্রশ্ন আমি করতে চাই, দুইজনের দুইটা প্রশ্ন করব। সেটা হইল, বাবা আদম মা হাওয়া এই দুইজনের তো বিয়ে হয়েছিল, সে বিয়েতে হুজুর কে ছিলেন, কে বিয়ে পড়াইছেন, এবং মা হাওয়ার পক্ষে দুজন সাক্ষী কারা ছিলেন, বাবা হাওয়ার পক্ষে দুজন সাক্ষী কারা ছিলেন, এবং বাবা আদম এবং এরা কথা বলি কেন, এবং কোন কলেমা দিয়া, আমরা যে কলেমা দিয়ে বিয়ে করি, আমার বাবা মা বিয়ে হয়েছে, আমার হয়েছে, সেই কলেমাই ছিল না অন্য কোন কলেমা? আর একটা কথা, সেটা হইল যখন ওনাদের অঙ্গগুলো জাগ্রত হয় তখন ওনারা পাতা দিয়া অঙ্গগুলো ডেকেছিলেন। মা হাওয়ার 5টা, বাবা আদমের 3টা। এই যে পাতা দিয়া অঙ্গগুলো ঢাকলেন, ওই পাতার ভিতরে কি আঠা ছিল না কিছু দিয়ে বেঁধে রেখেছিলেন? এবং ওনারা যখন দুনিয়ায় চলে আসলেন তখনই ওই পাতা তো আর দুনিয়ায় ছিল না, তখন ওনাদের বস্ত্র কি ছিল? এই হলো প্রশ্ন। ধন্যবাদ সকলকে।
অত্যন্ত চমৎকার একটা সময়, সুন্দর কিছু গান আপনারা শুনেছেন, আমরা শুনলাম। যে একটা ভাবের উপর উদয় হয়েছে, একটি গান উনি গেয়েছেন গত পরশুদিন এশিয়ান টেলিভিশনে আমার একটা প্রোগ্রাম ছিল, এই গানটা আমি গেয়েছিলাম। এই প্রথমে গানটা করেছিলাম, আর এই গানটা অত্যন্ত হৃদয় বিদারক একটা গান। যাওয়ার যদি জায়গা থাকতো আমি তোর দুয়ারে আসতাম না। ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালোবাসতাম না। আর আছে কে? এইখানে দাঁড়ায়া আমারও একটা গান আমি গাই। একটা কথা আমার একজন বাবাজি প্রশ্ন করেছেন। আমি ছোট মানুষ, আমার উপরে দায় দায়িত্ব আর নাই। গাছ যেটা বড়, ঝড় তুফান লাগবে বেশি, দুবা গাছ কখনো ডরায় না ঝড় তুফান। ঠিক, দুবলা গাছ চিনেন না? ঝড় তুফান এলে দুবলা গাছের কোনো ডর আসেনি। তা আমি এলাম দুবলা গাছ, যা দুনিয়া কেমন হয়ে গেলে আমার কিছু হইতো না। ঠিক,
আচ্ছা মায়েরা, আমাদের সরকার সাহেব গান গাইলো, ওনাকে যেভাবে পুরস্কারটা দিয়েছেন, ইচ্ছা থাকলে আমারও ওইভাবেই দিয়ে, মঞ্চে এইভাবে না আসাটাই খুব ভালো, ঠিক না? কারণ দেখা গেছে যে 3-4 জন 2 জন 1 জন একসাথে আসে, আমার আর মহিলারা একটু বেশি দেয়, সব জায়গায় দেয়, কে লিখে দেয় এটা আমি জানি না, মহিলারা আমার একটু বেশি টাকা দেয়। তো আমার ভিতরে একটা জিনিস, বাবা আপনার পিছনে যারা শুনেননি, কথা শোনা যায়, আপনারা কিন্তু আর আইসেন না, এটা আসলেও যেহেতু এটা মাইজ ভান্ডারি, হ্যাঁ বর্তমান সময়টাতে একটু, কিন্তু আরেকটা কথা, মহিলারা এদিকে আইসে টাকা দেয়, এটা ওই সুন্দর, এটা ঠিক, কিন্তু মাঝে মাঝে আপনি যে সারা রাত মহিলা লগে বয়ে গান গান, এটা কি, এটা আমি চিন্তায় মিলাইতে পারি না। মায়ও ঠিক নেই, ঠিক। বাংলাদেশে বিখ্যাত বড় বড় যারা মহিলা শিল্পী আছে, যে লেভেলেরই হোক, আজকে আমি জহির এখানে, অন্য অন্য জায়গায় এখানে অন্য মেয়ে শিল্পীরা থাকে, তখন তো স্টেজেই থাকে, আপনি আমার থেকে একটু দূরে, মাঝে মাঝে একদম কাছে বসে থাকে, তখন কি হয়? তখন ভালোই লাগে। আর কিন্তু আইসেন না স্টেজের দিক, সাবধান, খবরদার। যাক, দেখেন মায়ের একটু আবেগ প্রবণ বেশি, ওনারা মনে করে যে জহির আমার সন্তানের মতো, তার হাতে টাকাটা দিলে তার একটু মনে একটা শান্তি লাগে। উনি মাঝে, মহিলারা খালি টাকাই দেয় না, মাঝে মাঝে আমার মাথার মধ্যেও হাত লাগে। কার হাত লাগে, কি হয়ে যায় কেউ বলতে পারে? কার হাত লাগায়, কোথায় যায়, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো মায়েরা সব দিক বিবেচনা করে আর না আসাটা ভালো। আব্দুল সাত্তার মোহন্ত বাবার একটা গান আমি গাইব। এই গানটার পিছনে তিনি লিখেছেন, তুমি দয়া না করিলে আমি কেমন করে প্রাণে বাঁচি, বড় আশা করে তোর দরবারে আমি হাত তুলেছি। ঠিকই তো, উনি যদি দয়া না করে কার দয়ায় বেঁচে থাকবো? হসপিটাল গেলে কেউ যদি এনআইসিউতে, সিসিউতে বা আইসিউতে থাকে, প্রতি ঘন্টা অক্সিজেনের জন্য 400 থেকে 500, এর চেয়েও বেশি বিল গুনতে হবে। 1 ঘন্টা অক্সিজেনের বিল যদি 300, 400, 500 টাকা হয়, আমরা ফজর থেকে আরেক ফজর পর্যন্ত 12 ঘন্টা, এরপরে ফজর থেকে ফজর প্রায় 24 ঘন্টা, 24টা ঘন্টা আমরা যে পরিমাণ এই মুক্ত হাওয়া আমরা ব্যবহার করি, বিল চাইলে বিল দেওয়ার কোনো সুযোগ আছে আমাদের? নাই। বিল দিতে পারবো না। আম গাছে আম, জাম গাছে জাম, অমৃত পানি কই গাছের আগায় এক ডাব নারকেল দিছে, পানি কত মিষ্টি, এর ভিতরে আরো ফল দিয়েছেন, কত কাজে লাগে। এই নিয়ামত আল্লাহর দলিল বলছেন, আল্লাহ বলছেন তুমি আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমুদ্রের নিচে মাছ, আকাশে উড়ে পাখি, সব মানুষের কল্যাণের জন্য। এখানে দাঁড়িয়ে বাবা মুহূর্ত লিখেছে, আমার এই গানটা গাইতে মনে হল।
তুমি দয়া না করিলে আমার মালিক আমি কেমন করে প্রাণে বাঁচি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি তুমি দয়া না করিলে আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি জোর জোর ইনুস ভান্ডারি আমার পাপে দেহ জোর জোর দয়াল তুমি যদি না ক্ষমা করো আমার উপায় বাকি পাপে দেহ জর জর দয়াল তুমি যদি না ক্ষমা করো আমার উপায় বাকি তুমি দিকে নাই দরদি আমি তোমার পানে চেয়ে আছি ও আশা করে তোর দরবারে হাত তুলেছি আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি
রাত যত গভীর হয়, পাখি পশু জীব সবাই সবার বাসায় থাকে। মালিক বান্দার এত কাছে আসে, আল্লাহ বলছেন তুমি আমাকে একবার ডাকো, আমি তোমাকে 3 বার সাড়া দেব। তুমি আমার দিকে এক কদম আগাও, আমি তোমার দিকে 3 কদম আগায়া যাব। রাত যত নিশি হয়, সৃষ্টিকর্তা বান্দার অতি নিকটে থাকে, কিন্তু আমরা কয়জনে নিশি রাতে খোদাকে ডাকি? আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, গানের সুবাদেই হোক, অন্তত এই গান শিখার কারণেও প্রত্যেক রাত সজাগ থাকি। অন্তত সুবে সাদেক পর্যন্ত সারা রাত্রে কমপক্ষে 2, 4, 5, 700, 800, 1000 বার মালিকের নামটা নিতে পারে। যে মানুষগুলো থাকে, এই মানুষগুলো মনে মনে 100, 200, 300, 500 বার মালিকের নামটা স্মরণ করে। অন্তত মনোযোগ দিয়ে শুনলে রাতটা বৃথা যায় না। এই জন্য বাবা মুহূর্ত বলছে, আমি আশা করে তুলেছি আমার কবুল করো এই মুনাজাত, হে দরদী আশা করে তুলেছি ও মৌলা, কবুল করো হে মুনাজাত, হে দরদী আমার শূন্য হাতে হাত তুলেছি, বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি। সাধক মহত্বের মন পাপে ভরা,
সারা ও দরদি তোমার মোহন্তের মোহা পাপে ভরা ও দয়া তাই তো ডাকে দাও না সারা হে দরদি একবার যদি যাও দেখিয়া আশা করে তোর দরবারে আমি হাত তুলেছি আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক ভিখারি দুয়ারে ভিক্ষা দিয়া বিদায় করাবা ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় করা আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি ওহ মালিক রে মালিক রে তুমি বানাইয়াছ এই রংমহল ঘর করতেছ বসতি তুমি ভিক্ষা চাইলে কোনা কথা এই কি তোমার রীতি আমার ঘরের মালিক রে
এই অভাগা যেই দিকে যাই বলে সরস, এই অভাগা যেই দিকে যাই বলে রে সরস, আল কোরআনে প্রমাণ দিলে, আল কোরআনে প্রমাণ দিলে, আল কোরআনে প্রমাণ দিলে কেউ নয় আপন মোর আমার ঘরে মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো ভিখারি দোয়ারে কারা, ভিখারি আমি দায়ী কর, ভিখারি দোয়ারে কারা, ভিখারি আমি দায়ী কর আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো ও মালিক রে। তোমার কাছে আছে জানি মধু আর চিনি, সারা বান্ত হুরায় আছে কাউসারের পানি আমার ঘরের মালিক রে। আমার একজন ভাই, আমি অনেক রিকোয়েস্ট করেছি ভাই আপনি আইসেন, আমার কথাটা রাখার জন্য আপনার প্রতি আমি খুব খুশি। ওনার বাড়ির পাশে আজকে গান হইতেছে সিংপাড়া, আমার লিটন ভাই খুব মায়া করেন আমাকে। আমার গায়ের পাঞ্জাবি, এই গায়ের এই পাঞ্জাবিটা ধৈর্যবাড়ি, এটা ওনার দেওয়া। আমি এদিকে আসলে চানমস্তান বাবার দরবারটা কোথায়? হ্যাঁ, সিংপাড়া। আমাদের কাজল দেওয়ান সাহেবের সাথে আমি স্টেজ ওখানে করেছিলাম, ওই সুবাদে আমার সাথে আমার পরিচয়, খুব খুশি হয়েছে। সালাম নেবেন। আসসালাম। তোমার কাছে আছে জানি মধু আর চিনি, সারা বান্ত হুরায় আছে কাউসারের পানি, হুরগেল মান আছে তোমার করিতে আদর, হুরগেল মান আছে তোমার করিতে আদর। একদিন লইলে না একদিন লইলা পাতে না, তুমি আমার আমি তোমার আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে। খোদাই ভিখারি মরলে
নাম রুটি বেঠাই খাই ঘরের মালিক রে ওরে মালিক না করো যার কামড় তার সদাই হওয়া চাই নইলে তোমার কলঙ্ক নাম রুটি বেঠাই ঠাই ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর একদিন লইলা না তুমি একদিন লইলা না তুমি একদিন লইলে না তোমার অভাবের খবর আমার ঘরে মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক আমার ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক ভিখারি দুয়ারে খাড়া ভিখারি দুয়ারে খাড়া ভিখারি দুয়ারে খাড়া ভিখারি অভিনয় আমার ঘরের মালিক রে আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি বলে তোমার নিজের লাগা দুইটা গায়ও ভাই একবারে সবাই ফাঁকাও না নিজেটা বাদ দা না খুব আফসোস তোমার দন্য থেকে আনোর ফকিরের কিন্তু এখান থেকে আসা সুধীবৃন্দ, শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে ইউনুস ভান্ডারীর ভক্ত আব্দুল মালিক শারিক সাহেব জন্টিদের অনেকগুলি টাকা পুরস্কৃত করলেন। ভান্ডারীর আরেক ভক্ত নাম প্রকাশে অনিচ্ছুক শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আরো কিছু টাকা পুরস্কৃত করলেন। ভান্ডারীর আরেক ভক্ত শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত করলেন। শ্রীনগর থানাউদ্দিন 8 পর ইউনিয়ন পরিষদের মেম্বার 4 নং ওয়ার্ড মেম্বার জনাব সালাউদ্দিন ভাই জহির পাগলের গান শুনে 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন। শ্রীনগর থানাগত মুকুট পাঞ্জাবির মালিক জনাব লিটন ভাই জহির পাগলের গান শুনে আরো 1000 টাকা দিয়ে সম্মান জানিয়েছেন। ওই শাহ আলম সরকারের ওই মহিলা এই পাগলকে 500 টাকা একটা ফুলের মালা দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা ওনার আমার কাকাজি ওনার অর্ধাঙ্গিনী সহধর্মিনী তিনি আমাকে মালা দিয়েছেন 500 টাকা দিয়েছেন। আমার শ্রদ্ধেয় ভাই লিটন ভাই আমাকে 1000 টাকা দিয়েছেন। আমাদের মেম্বার সাহেব তিনিও দিয়েছেন। আপনারা যারা এসেছেন আপনাদের কাছে আমার সালাম পুরস্কার দিয়েছেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে জহির পাগলকে দেখলাম, এর আগে দেখি নাই, যা দেখছি মোবাইলে দেখছি। তোর সুরটা অনেক সুন্দর, অন্তরে ছোঁয়া লাগে, এই জন্য মানুষ ওকে ভালোবাসে। শুনছি মাদ্রাসায় লেখাপড়া করেছে, এই জন্য ওকে একটা প্রশ্ন করব। সে প্রশ্নটা হইল, বাবা আদম 2 রাকাত নামাজ পড়েছিলেন, এই 2 রাকাত নামাজ আমরা এখন যেইভাবে পড়ি এইভাবে পড়েছেন না অন্যভাবে পড়েছেন, এবং তার সূরা আয়াতগুলা কি ছিল? এইটা আর একটা ব্যাপার,
এই পাক পাঞ্জাতন সৃষ্টি না করলে আল্লাহ পাক দুনিয়ায় সৃষ্টি করতো না। এই পাক পাঞ্জাতনের এই বুড়াটা উনি স্বাভাবিক মরলেন, আর 4 জনের মৃত্যু অস্বাভাবিক। আমরা মাওলা হোসেনকে নিয়ে কান্নাকাটি করি, আমরা জানি না মা ফাতেমার মৃত্যু কি মর্মান্তিক মৃত্যু ছিল। এই বয়াতিরও বলে না, কোনো আলেমও বলে না। আমার মায়ের সেই মৃত্যুর ঘটনাটা বাচ্চা পেটে ছিল, সন্তান সহ। তখন তো ডাক্তার ছিল না, অপারেশন ছিল না, পেটে বাচ্চা পচে গেছে। এইটা আর একটা ব্যাপার জানতে চাই, সেটা হইল মা ফাতেমাকে দয়াল নবী একটি খেজুরের বাগান দিয়ে গিয়েছিলেন। দয়াল নবী চলে যাওয়ার পরে সেই খেজুরের বাগানটা নিয়ে গেছে। যে খেজুরের বাগান নিয়ে যায়, উনি কিভাবে দয়াল নবীর উম্মত হয়? এই আমার প্রশ্ন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাকে এই বিপদটাতে না দিলেও হয়তো, ভাবছিলাম যে মনে হয় বাইচা গেলাম। আমার আসলে এই উত্তর দেওয়ার সামর্থ্য নাই। তা আমি একটা কথা বলি, কিছু উত্তরের কারণে অনেকে আমাকে বকাও দিতে পারেন। আবার এটা যদি ভুলভাবে প্রচার হয় তাহলে আমাকে জেলেও যাইতে হইতে পারে। কথায় আছে, সব অনেক কিছু মনে ধরলেও অনেক কিছু বলতে নাই, বলা বারণ। মা ফাতেমার ওফাতের যে ব্যাপারটা, আমি এটা বলি যে আগে আমি একটা হাদিস, 1 মিনিট বলার সুযোগ আছে কি? আমি একটা হাদিস শরীফ বলি। এই হাদিস শরীফটা হলো আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব, তিনি নিজে পৃথিবীর অর্ধেক তিনি শাসন করেছিলেন। তার শাসনামল এমন কঠিন ছিল, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি একদিন রাতের বেলা উনি এক গভীর পাহাড়ের কিনার দিয়া উনি হাঁটতেছেন। হঠাৎ দেখেন খুব চমৎকার সুন্দরী এক নারী উটের উপর চইরা তিনি যাইতেছেন। হযরত আমিরুল মুমিনিন বলছেন, কে আপনি বোন? এত রাতে আপনি এখানে কি করেন? ওই নারী জবাব দিয়েছে যে, হে, আমার মনে হয় আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি মনে হয় ইন্তেকাল করেছেন, আর না হয় আপনি নিজে উমর। এই কথার দ্বারা প্রমাণিত হয়, তিনি বলছেন যে আমিরুল মুমিনিন হযরত উমরের জামানা, ওনার বিচারকাল, ওনার শাসনামল এত কঠিন ছিল, রাতের বেলা কোন নারীকে একটা কথা বলার সাহস পৃথিবীর কারো ছিল না। এখন আমি যদি বলি যে মা ফাতেমার ঘরের দরজাটায় লাঠিটা কে দিয়েছিল, এটা আমি আর নাই কইলাম, আর বলার দরকার নাই, কারণ ভালো কথাটাও ভুলভাবে প্রচার হয়। এই জন্য মাপ চাই। বাকি যে কথা আছে আমি চেষ্টা করব আপাতত বিরক্ত না করি, গান শুনি। আমি দুইটা গাইছি তো না বাবা, দুটো ক্লান্ত হয়ে গেছি। মাইকগুলি দেন ভাই। और काम हो दी हेलो हेलो কামাল ভাই মঞ্চে আসেন।
হ্যালো আমাদের জনাব মুসলিম হাওলাদার সাহেব, যিনি এই যে 2 বই থেকে প্রশ্ন করলেন, তো বই থেকে হচ্ছেও ভালো ধর্মীয় জ্ঞান রাখে। হাওলাদার সাহেব এই জন্য 2 বই থেকে প্রশ্ন করছে। তো আমরা মোটামুটি পার হয়ে যাব, কিন্তু আল্লাহর সামনে প্রশ্ন করলে হ্যাঁ যে আর এই গ্রামে কোনোদিন আইব না, এটা আমি জানি। মা হাওয়া বাবা আদমের বিয়া কে পড়াইলো, কি দিয়া পড়াইলো, আপনারা তো এই সবাই জানেন যে মা হাওয়া বাবা আদম যখন হাওয়াকে ধরতে যায়, এটা অনেক বড় ঘটনা, আমি সংক্ষিপ্ত আকারে বলি। তখন আল্লাহ পাক বাবা আদমকে নিষেধ করলেন ইলহামের মাধ্যমে, খবরদার তোমার জন্য সৃষ্টি করা হয়েছে কিন্তু এখনো তোমার জন্য হালাল না। কেন? বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক আল্লাহ পাক পছন্দ করে না। তো আল্লাহ পাক তখন জিবরাইলের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন করলেন। তো এই যে বিবাহটা সম্পন্ন করলেন, তখন জিবরাইল বলে, হে আদম, আপনার কিন্তু মোহরানা দিতে হবে, বিবাহের উসুল স্বরূপ। তখন বললাম, আমি মোহরানা কি তাও জানি না, কেমনে দিতে হইব তাও জানি না। তখন জিবরাইল বলল যে আল্লাহর হুকুম, আপনি 10 বার আল্লাহর রসুলের যে দরুদ, এই দরুদ পাঠ করবেন। বাবা আদম 10 বার দরুদ পাঠ করলো। এই পরে পাঠা 10 বার দরুদ পাঠ করলো। তাদের 2 জন 4 জন ফেরেশতাকে সাক্ষী রেখে বিবাহ সম্পন্ন হইল। তখন বাবা আদম জিবরাইলকে বললেন, এই যে মুহাম্মদী নামের দরুদ পাঠ করলাম, এই ব্যক্তি কে? তখন জিবরাইল আল্লাহর রসুল সম্পর্কে সমস্ত কথা বাবা আদমকে বললেন। বাবা আদম মোহাম্মতের সহিত 3 বার চুম্বন করলেন, ঠোঁটের মধ্যে, চোখের মধ্যে, ঠোঁটের মধ্যে, চোখের মধ্যে, ঠোঁটের মধ্যে, চোখের মধ্যে। এই যে আজও কিন্তু পৃথিবীর মুসলমানেরা ওই মোহাম্মদ নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সেই ঠোঁটে এবং চোখে চুম্বন করে, ঠিক কিনা? তো এই চুম্বনটা প্রথম করেছিলেন কে? বাবা আদম। বাবা আদম প্রথম করেছিলেন। তো ওই যে কাপড়, পাতা, এই আঞ্জির গাছের পাতা, এটা আবার অন্য ঘটনা, এটা আবার অন্য ঘটনা। এটা অনেক পরের, যখন বাইরে হয় আর কি, আল্লাহ একটা উসিলা দিয়া বাবা আদম মা হাওয়ারে দুনিয়ার মধ্যে পাঠাইব। মুসা নবী একদিন বাবা আদম রে কইছিল, আপনি যদি গন্ধম খাইয়া অপরাধী না হইতেন তাইলে আমগো এই দুনিয়ায় যাইতে হইতো না, এত কাবা কাবা করতে হইতো না। তখন বাবা আদম বলছিল, মুসা তুমি আমার কম, মানে আমার বংশের, তুমি জানো না আমি আরশ মহল্লায় ঘুরতে ঘুরতে একদিন গেছিলাম, আমি লাউহুল মাহফুজের মধ্যে লেখা দেখেছিলাম যে একদিন এই গন্ধম খাইয়া কোনো এক ব্যক্তিকে
জান্নাত থেকে দুনিয়ার মধ্যে যাইতে হইব, সেদিন তো আমার ভাগ্যেই লেখা হয়েছিল যে আমি গন্ধম খেয়ে দুনিয়ার মধ্যে আসবো। আমি তো বুঝি নাই এটা গন্ধম। হ্যাঁ, আর সেই ব্যক্তি যে আমি, এইটু আমি বুঝি নাই। তুমি আমারে কি দমকাও? মালিক আমার ভাগ্যলিপি আমার সৃষ্টির পূর্বেই লিখে রেখেছেন। এই পৃথিবীতে আসলাম, এটা তো মালিকের ইচ্ছায়, এটা মালিকের প্রেমের খেলা। তখন ওই যে, এটা আরো অনেক বড় ঘটনা, আমি বিস্তারিত বলবো না, শুধু সংক্ষেপে বলি। যখন তাদের জান্নাতি লেবাস গন্ধম খাওয়ার ফলে দেহ থেকে ঝরে গেল, পড়ে গেল, খুলে গেল, তখন এত বৃক্ষ জান্নাতের মধ্যে কোন একটা বৃক্ষ তাদেরকে পাতা দিল না, লজ্জা নিবারণ করার জন্য, লজ্জা স্থানকে ঢাকার জন্য। তখন আঞ্জির গাছ তাদেরকে পাতা দিল। আদম নিল 3 পাতা, হাওয়া নিল 5 পাতা। এই জন্য আজও বাবা এই পৃথিবীতে মানুষ, পুরুষ মারা গেলে 3 কাপড় পরায়, আর নারী মারা গেলে কয় কাপড় জানেন না? তাহলে একটু হনা কম না, 5 কাপড় দেয়। এটা কিন্তু ওখান থেকে, হ্যাঁ, এই জিনিসটা আসছে বলে সবাই আমরা ধারণা করি বা সবাই বলে থাকে। তো আমার মুসলিম ভাই কই? আদমকে আল্লাহ পাক হায়াত দিল 1000 বছর। তিনি জান্নাত আর দুনিয়া মিল্লা বাঁচলো 970 বছর। এখানে মুসলিম ভাইরা যদি জিগায় যে 30 বছর হইল কি? আল্লাহ পাক তার হায়াত দিছিল 1000 বছর। দুনিয়া আর জান্নাত মিল্লা আদম বাঁচলো হইল 970 বছর, আর 30 বছর হইল কি? এটা যদি মুসলিম ভাই না কই তাহলে জহির পাগলা কইব, জহির পাগলা না কই তাহলে মুসলিম ভাই কইব। বহুদিন ধরে একটা গান লয়ে ঘুরতাছি, গাইতারি না, গানটা আজকে গাই। তবে গানটা হলো কবি নজরুলের, গানটা হলো কবি নজরুলের। সবাই বলে নজরুল প্রেমের কবি, দ্রোহের কবি, বিদ্রোহী কবি। নজরুল সুফিবাদেরও কবি। সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ, সেদিন তোমার দিদার আমি
যেদিন হবে কাজী সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ জি। কবি নজরুল এ কথাটা কেন বলল? এ কথাটা বলার একটা কারণ আছে। সেদিন নাকি তোমার কাহার রূপ দেখে পীর পয়গাম্বর উঠবে ভয়ে নাচি নাচি ডেকে, সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। সেদিন নাকি তোমার কাহার রূপ দেখে পীর পয়গাম্বর উঠবে ভয়ে নাচি নাচি ডেকে, সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। আমি তোমায় দেখে হাজারো তোমায় দেখে হাজারো বার দুজন যেতে রাজি। সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ জি। সেদিন নাকি তোমার কাহার রূপ দেখে, কাহার মানে কঠিন ছোট, পীর পয়গম্বর উঠবে ভয়ে নাপছি নাপছি ডেকে, অর্থাৎ আল্লাহ আমারে বাঁচাও, আমাকে বাঁচাও। আর কবি নজরুল বলে সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। সবাই ভয় পায় নজরুল নাচে কেন? নজরুলের নাচার একটা কারণ আছে। নজরুল কি কয়? আমি তোমায় দেখে হাজারো বার দুজক যেতে রাজি। কেন? আল্লাহ পাক বলেন, আল্লাহ রসুল বলেন, আল্লাহকে যে এক নজর দেখলো সেই ব্যক্তি কোনদিন দুজকের আগুনে জ্বলবে না। তাহলে আল্লাহকে দেখে নজরুল দুজকে যাইতে চায়, নজরুলকে যদি দুজকেও দেওয়া হয় দুজকের আগুনে জ্বলবে না যদি আল্লাহকে দেখে যেতে। বড়বীর আব্দুল কাদের জিলানী খাজা বাবার ডাইকা কয়, আজকে যদি আমার পিছনে কেউ নামাজ পড়ে ফজরের ওয়াক্ত, সে জান্নাতে যাবে। তবে আর একটা কথা কই মঈনুদ্দিন, খবরদার কে কাছে কইও না। কেউ কাছে কইও না, কইলে কিন্তু তুমি দুজকে যাইবা। আমার পিছনে নামাজ পড়তে স্বেচ্ছায় আইতে হইব, দাওয়াত দিয়া না। খাওয়া দাওয়া ঠিক আছে, ঠিক আছে না কইয়া রাত ভোরা সমস্ত এলাকার মানুষের হজাক করে বয়ে রয়েছে। কি চাও? বড়বীরের পিছনে আজকে যদি ফজরের ওয়াক্তের নামাজ পড়ো সব জান্নাতি। কে কইছে? বড়বীর কইছে। ফজরের ওয়াক্তের নামাজ